বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালের নাস্তায় কলা রাখেন অনেকে, কখনো হয়তো টিফিনে থাকে এই ফল। খেতে হয় বলে খাওয়া নয়, প্রতিদিন কলা থেকে মেলে অনেক উপকার, এটা হয়তো বেশিরভাগই জানা নেই। কলা থেকে প্রয়োজনীয় অনেক ভিটামিন, যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। শরীরে শক্তির ঘাটতি হলে কলা সেটি পূরণ করতে পারে। কলায় থাকে পর্যাপ্ত ভিটামিন সি, ভিটামিন B6 ইত্যাদি। সেই সঙ্গে এই ফলে ডায়েটারি ফাইবার থাকে ভালো পরিমাণে। এই ফলে ফ্যাট থাকে না বললেই চলে। এছাড়া এতে নেই কোনো কোলেস্ট্রলও। কলাকে বলা হয় এনার্জির পাওয়ার হাউস। এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। একটি মাঝারি মাপের কলা থেকে শরীরে প্রায় 400 মিলিগ্রাম পটাশিয়াম প্রবেশ করে, যা ভালো রাখে হৃদযন্ত্র। কলা মিষ্টি ভেবে ভাববেন না, এটি খেলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে। কলার জিআই ভ্যালু খুবই কম, তাই ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে কলা খেতে পারেন। এনার্জি বাড়াতে কলার জুড়ি নেই, তাই খুব বেশি ওজন কমে গেলে বা শরীর দুর্বল হয়ে পড়লে চিকিৎসকেরা কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় শক্ত রাখে। কলায় থাকে পেকটিন নামক একটি ফাইবার, যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূরে রাখতে সাহায্য করে। বাচ্চাদের প্রথম সলিড খাওয়ানোর সময় অনেকেই চিন্তায় পড়ে যান যে কি ফল দেওয়া যাবে। এক্ষেত্রে কাজে আসতে পারে এই ফলটি, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। পেট পরিষ্কার রাখার পাশাপাশি হজমেও সাহায্য করবে কলা। একটি কলায় থাকে 3 গ্রাম ফাইবার, যা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। ভিটামিন মিনারেলের মতো বহুগুণ সমৃদ্ধ কলায় রয়েছে ক্যারোটিনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টও। প্রতিদিন কলা খেলে মিলবে নানা ধরনের উপকার। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, কলায় থাকে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম, যা আমি ইতিমধ্যে বলেছি। এই পটাশিয়াম কিন্তু উচ্চ রক্তচাপ কমিয়ে স্বাভাবিক করতে সাহায্য করে। কলায় প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ ও শর্করা রয়েছে। কলা খেলে পেট ভরা ভরা লাগে, খিদেও কমে যায়, ফলে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন বাড়তে পারে না। এছাড়া কলা আমাদের রক্তে চিনির পরিমাণ কমিয়ে ফেলে এবং ইনসুলিন হরমোনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায়। শরীর যদি ইনসুলিনের প্রতি সংবেদনশীল না থাকে, তাহলে গ্লুকোজ ঠিকভাবে শোষিত হয় না। তখন অগ্ন্যাশয় থেকে আরও বেশি ইনসুলিন উৎপন্ন হতে থাকে, আর শরীরে বেশি ইনসুলিন থাকলে মানুষের ওজন বেড়ে যায়। রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গিয়ে বা হিমোগ্লোবিন কমে গিয়ে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। অ্যানিমিয়া হলে শরীর ফ্যাকাশে লাগে, ক্লান্তিবোধ ও শ্বাসকষ্ট হতে থাকে। কলায় থাকে প্রচুর পরিমাণে আয়রন। আয়রন রক্তে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। এছাড়া কলায় থাকে ভিটামিন B6, যা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখে। কলা আমাদের গ্যাস্ট্রোইস্টেরনাল অঙ্গগুলোই কোনোরকম প্রদাহ তৈরি না করে সহজে পরিপাক হতে পারে। কলায় থাকে এক ধরনের প্রতিরোধী স্টার্চ, যা পরিপাক না হয়ে বৃহদন্তে গিয়ে অবমুক্ত হয়। বৃহদন্তে এই স্টার্চ স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার খাদ্যে পরিণত হয়। ডায়রিয়া হলে শরীর থেকে যেসব খনিজ পদার্থ বের হয়ে যায়, সেসব পূরণে কলার জুড়ি মেলে ভার। কলায় থাকে যথেষ্ট পরিমাণ ট্রিপটোফ্যান। হাসিখুশির হরমোন বা সেরোটোনিন তৈরিতে প্রয়োজন হয় এই ট্রিপটোফ্যান। এছাড়া প্রতিটি কলায় গড়ে 27 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। মন ভালো রাখতে ও ভালো ঘুমের জন্য এই ম্যাগনেসিয়াম খুবই প্রয়োজন। আগে বলেছি, কলা ভিটামিন B6 সমৃদ্ধ। গড়ে একটি কলা আমাদের ভিটামিন B6 এর দৈনিক চাহিদার 5 ভাগের 1 ভাগ পূরণ করতে পারে। দেহের সুস্থ কোষ তৈরিতে প্রয়োজনীয় ইনসুলিন, হিমোগ্লোবিন ও অ্যামাইনো অ্যাসিড উৎপাদনে এই ভিটামিন B6 খুবই দরকার। আবার আমাদের ভিটামিন সির দৈনন্দিন চাহিদার 15% কলাই পূরণ করে। কলায় থাকা পটাশিয়াম আমাদের মাংসপেশিতে ক্র্যাম্প হওয়া থেকে রক্ষা করে ও কার্বোহাইড্রেট সরবরাহ করে, ফলে ভারী অনুশীলন করে শক্তিশালী হওয়া যায়। নিয়মিত কলা খেলে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ কলাতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন ফ্লাভোনয়েড, যা সাহায্য করে আমাদের শরীরে ফ্রি রেডিকেলকে কম করতে, যার ফলে আমাদের শরীরের কোষগুলি অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। কলাতে মিনারেল হিসেবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম সাহায্য করে আমাদের শরীরের রক্তচাপ বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে। যারা নিয়মিত ব্যায়াম করেন এবং ক্রীড়াবিদ বা খেলাধুলার সাথে যুক্ত, তাদের জন্য কলা একটি বিশেষ প্রয়োজনীয় ফল। আমরা যখন ব্যায়াম করি বা কোনো খেলাধুলা করি, তখন আমাদের শরীর থেকে অনেক বেশি মাত্রায় ঘাম হয় বা রেচন পদার্থ নির্গত হয়। তার ফলে আমাদের শরীর থেকে সামান্য পরিমাণ ইলেকট্রোলাইটস অথবা খনিজ উপাদান ঘামের মাধ্যমে বের হয়ে যায়। কলার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস বা খনিজ উপাদান পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি।
যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের পাকা কলা খাওয়া উচিত। এতে ফাইবার থাকায় পেট পরিষ্কার হতে সাহায্য করবে। আবার পেট খারাপের সমস্যায় ভুগলে কাঁচা কলা খেলে উপকার পাবেন। কলা পটাশিয়াম, মিনারেল, ভিটামিন সি তে পরিপূর্ণ। তবে পটাশিয়ামের মাত্রা বেশি থাকার কারণে যাদের রেনাল ফেলিওর রয়েছে বা কোনো অসুখের কারণে পটাশিয়াম খাওয়া নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে তাদের কলা না খাওয়াই ভালো। লেকটিন নামক প্রোটিন কলাতে পাওয়া যায়। এই লেকটিন ক্যান্সার সৃষ্টিকারী কোষ যেমন লিউকেমিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। কলায় ভিটামিন সি এর পরিমাণ সাইট্রাস ফলের মতো বেশি নয়, তবে এটি সামগ্রিক ত্বকের স্বাস্থ্যের অবদান রাখে। ভিটামিন সি কোলাজেন সংশ্লেষণের জন্য অপরিহার্য এবং বার্ধক্যজনিত প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। কলায় ডোপামিন রয়েছে যা মস্তিষ্কে ডোপামিন উৎপাদনে অবদান রাখতে পারে। ডোপামিন হলো একটি নিউরোট্রান্সমিটার যা আনন্দের অনুভূতি এনে দেয় এবং এটি চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলায় ভিটামিন এ থাকে যা সুস্থ চোখ বজায় রাখতে এবং দৃষ্টিশক্তিকে ভালো রাখতে প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। কলা একটি সুবিধাজনক এবং বহনযোগ্য স্ন্যাক্স যা পেশির ক্র্যাম্প প্রতিরোধে সাহায্য করে। ফলটি শক্তি এবং পটাশিয়ামের জন্য কার্বোহাইড্রেটের একটি ভালো ভারসাম্য প্রদান করে। ব্যায়াম পরবর্তী স্ন্যাক্সের জন্য একটি সহজ বিকল্প হতে পারে কলা। কলাতে প্রাকৃতিক অ্যান্টাসিড বৈশিষ্ট্য রয়েছে, তা প্রতিদিন এই ফল খেলে হজমে স্বাস্থ্যের উন্নতি হয় এবং অ্যাসিড রিফ্লেক্স কমে। এই ফাইবার সামগ্রী পাচনতন্ত্র নিয়ন্ত্রণে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। সাধারণত রাতে ফল খাওয়া নিয়ে একজনের এক এক রকম মত রয়েছে। বিশেষ করে কলার ক্ষেত্রে রাতে না খাওয়ার জন্য বলা হয়ে থাকে, তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মূলত যাদের ঠান্ডা বা অ্যাজমা সমস্যা আছে তাদের রাতে কলা না খাওয়াই ভালো। কারো ঠান্ডা বা সর্দি কাশি থাকলে রাতে এটি না খাওয়াই ভালো, কারণ এটি একটি ঠান্ডা ফল আর হজমে অনেক সময় নেয়। যাদের এসব সমস্যা নেই তারা রাতের বেলা এটি খেতে পারেন, কারণ সারাদিনের ক্লান্তি দূর করতে এটি বেশ কাজে দেয়। পাশাপাশি রাতে ঘুমানোর আগে কলা খেলে এটি বেশ ভালো ঘুমের প্রস্তুতি দেয় দেহকে। তাই চাইলে রাতে কলা খাওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন কলা মূলত সকালবেলায় খাওয়া উচিত। সকালবেলা এটি খেলে সারাদিন এর উপকারিতা পাওয়া যায়। তবে সকালে এটি খেলেও খালি পেটে কিন্তু খাওয়া ঠিক নয়। খালি পেটে কোনোভাবে কলা খাওয়া উচিত নয়। সকালে খেলেও অন্য কোনো খাবারের সঙ্গে মিশিয়ে বা অন্য কোনো নাস্তা খাওয়ার পরে এটি খাওয়া উচিত। তবে শুধু সকালে যে খাওয়া যায় এমন নয়, দিনের অন্য সময়ও খাওয়া যায়। তবে সকালে খেলে এর উপকারিতা বেশি পাওয়া যায়। বিছানায় যাওয়ার আগে নিয়ম করে কলা খাওয়া মানসিকভাবে উপকারী। এটি শরীরকে ঘুমের আগে প্রস্তুত করতে এবং সংকেত দেয় যে শরীর এখন বিশ্রাম নিতে যাচ্ছে, ফলে ঘুম আরও ভালো হয়। রাতে ভালো ঘুমের জন্য অনেকেই নানান রকম ব্যবস্থা গ্রহণ করেন। ভেষজ চা পান থেকে শুরু করে আরামদায়ক সুর বেছে নেন। তবে এর চেয়ে বেশি সহজ ও মজাদার সমাধান পাওয়া যায় ফলের ঝুড়িতে, আর তা হলো কলা। রাতে ঘুমোতে যাওয়ার আগে কলা খেলে তা প্রাকৃতিকভাবে আরামদায়ক রাত্রি উপহার দিতে ভূমিকা রাখে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।